আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আশা করি সকলেই ভালো আছেন। ইজি বাইক সার্ভিসিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি হাবিবুর রহমান হাবিব আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ওয়ারিং নিয়ে। আপনারা অনেকেই আছেন যারা নিজেরাই নিজের গাড়ি ওয়ারিং করতে চান। আজকে আমি আপনাদের মাঝে এই ওয়ারিং বিষয় নিয়েই আলোচনা করব। তো আসলে ওয়ারিং করাটা আপনারা অনেকেই আছেন, দেখা গেল এই তার এই জোড়া দেন, এই করে ওই তার জোড়া দেন বললে হয়ে যায়, কিন্তু আসলে এরকম না। আপনি একটা ওয়ারিং করতে গেলে কিছু ধাপ আছে, কিছু বুঝতে হবে। আপনি যদি এই জিনিসগুলো সম্পর্কে, এই ওয়ারিংয়ের জিনিসপাতি যেগুলো আছে, মানে এই মাল সম্পর্কে ধারণা থাকে, মানে কোনটার কি কাজ, কোনটা কি কাজ করে, কোন তারে কি কাজ, কিভাবে কি, এই সম্পূর্ণ ধারণা যদি আপনার না থাকে, তাহলে কখনোই আপনি ওয়ারিং করতে পারবেন না। ওই দেখা গেল ওই করে করে জোড়া দিলেন, হয়ে গেল। অনেক সময় দেখা গেল কয়টা উল্টা উল্টা থাকে, তখন কিন্তু আপনাদের এই ওয়ারিংটা কিন্তু আপনাদের আর সমস্যার সমাধান করতে পারেন না। কারণ আমরা তো আইডিয়া নাই যে কোন তার কোন কাজ করে কি না করে, এই বিষয়ে তো আমার জানা নাই। যে কারণে আপনারা করে করে লাগানোর পর তার উল্টো পাল্টা থাকার কারণে আপনারা এটা আর কাজ করতে পারেন না। অতএব একটা তার যদি উল্টা পাল্টা হয়, এই একটা তারের কারণে কিন্তু আপনারা লাস্টে ওয়ারিংটা ব্যর্থ হয়ে বাদ দেন। তখন আপনার মিস্ত্রির কাছে যান, তখন মিস্ত্রিরা আপনার ফুল ওয়ারিং করার বিলটাই নেয়। অতএব আপনাদের ধৈর্য ধরে আমার ভিডিও দেখতে হবে। আমি আপনাদের মাঝে কথা দিচ্ছি, আমি এমনভাবে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব বা বোঝাবো, আপনারা অবশ্যই আমার ভিডিও দেখলে ওয়ারিং করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। অতএব বিষয় হচ্ছে আপনাদের এই ওয়ারিংয়ের যে যাবতীয় মাল আছে, এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আপনাদের এটি জানতে হবে, বুঝতে হবে। তাহলেই আপনারা এই ওয়ারিং নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না। কোন তারে কী কাজ, কোনটার কী কাজ সম্পূর্ণ বোঝার পরে কিন্তু আপনারা নিজেরাই ওয়ারিং করতে পারবেন। নিজের ওয়ারিং, এমনকি ওয়ারিংয়ের তারও আপনারা নিজে তৈরি করতে পারবেন। যে কোন তারে কী কাজ আপনি নিজেই তখন ওয়ারিংয়ের তার তৈরি করতে পারবেন। কোনো কথা যদি বলি, 2-4-5 ঘন্টা ভিডিও ফুরাবে না। এতে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন না, আপনাদের সমস্যা হবে। তো ধীরে ধীরে আমি পর্যায়ক্রমে 1-2 করে পাঠ করে আপনাদের সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। অতএব আপনারা যদি ওয়ারিং করতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি। আরও মানুষকে শেখার জন্য আপনারা বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। তো আর কথা বাড়াবো না, এখন কাজের কথা চলে যাই। এখন আপনাদের মাঝে আমি প্রথমে যেই বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ওয়ারিংয়ের সেটে সেই মাল নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। যে কোনটার কি কাজ, কোনটার কি নাম। আপনারা অনেকেই হতে পারে এগুলোর নাম জানেন বা শুনছেন, কিন্তু কাজ করতে গেলে আপনি সম্পূর্ণ মালের রেট অনেকে আছে আবার শুনেন নাই। অতএব আমার দায়িত্ব হচ্ছে নতুন করে সম্পূর্ণ মালের কোনটা কি নাম বুঝিয়ে দেওয়া, তারপরে বোঝাবো আপনার কোনটা কি কাজ। তো প্রথমে আমি শুরু করছি আপনাদের এই মিটার, ওয়ারিংয়ের সেটের। এটা হলো মিটার, এই মিটার, এটার নাম হলো মিটার। এটা হলো আপনার হেডলাইট, এটা হলো আপনার ডায়োড, কেউ রেকটিফায়ার বলে, কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে কনভার্টার। তারপরে আপনার এটা হলো ব্যাকরন, ব্যাগে দিলে কাজ করে। এগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো আপনার সাথে, কোনটা কি কাজ। আগে পরিচিত হই মালের মাল, কোন মালে কি বিষয়, কোনটার নাম কি নিয়ে পরিচিত হই। আচ্ছা, এটা হচ্ছে আপনার তালা চাবি, আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাশার, আর এটা হচ্ছে আপনার চাপা, মানে সুইচ যেগুলো আর কি, চাপা। এটা হচ্ছে ব্যাক লাইট, আর এগুলো হচ্ছে ওয়ারিংয়ের সেট বা তার। তাহলে আপনারা মোটামুটি
কোনটা কি মাল চিনে গেলেন। এটা হচ্ছে ব্রেক সুইচ। তো মোটামুটিভাবে আপনারা সবাই বুঝে গেলেন কোনটার কি নাম। এখন আমি ধীরে ধীরে বলবো কোনটার কি কাজ। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এই ওয়ারিংয়ের সেটটা নিয়ে, এই ওয়ারিংয়ের তারটা নিয়ে। দেখেন, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, টানাটানি করবেন না। আমি ধীরে ধীরে পর্যায়ক্রমে আপনাদের মাঝে কিন্তু সম্পূর্ণ ওয়ারিংটাই কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি। তো আমার সামর্থ্য যেটুকু আছে আমি কিন্তু আপনাদের ওইভাবেই বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই যদি শেখার আগ্রহী থাকেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো কথা বাড়াবো না, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি ওয়ারিং সেটটা নিয়ে বলি। আগে আপনাদের এই ওয়ারিংয়ের তারগুলো চিনতে হবে, কোন তারের কী কাজ। তারগুলো যদি আপনারা না চেনেন তাহলে কিন্তু ওয়ারিং করতে আপনি পারবেন না। অতএব আমি প্রথমেই আপনাদের মাঝে এই তারগুলো সম্পর্কে বা কালারগুলো কী কাজ এগুলো আমি বলবো। তারপরে পর্যায়ক্রমে কীভাবে কী কোনটা থেকে কোনটা লাইনগুলো পর্যায়ক্রমে এই ওয়ারিংটা খুলে আপনাদের মাঝে ভাগ করে দেখিয়ে দেবো যে কোনটা তার কোন জায়গায় গেছে, কোনটার কী কাজ। আগে আপনার তারগুলো চিনায় যে কোন তারে কী কাজ করে, তারপর তারটা কীভাবে জোড়া দিয়েছে, কোন থেকে কোন জায়গায় গেছে সম্পূর্ণ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। বোঝানোর পরে চাইলে আপনারা যদি চান এই ওয়ারিং সেটটা আপনি দিয়ে তৈরি করতে পারবেন, তখন কিন্তু আমার সমস্যা হবে না। আর যদি একটা ওয়ারিং সেট আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যা ওয়ারিংয়ের আপনার সমাধান করতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলেন শুরু করি। প্রথমে আমি আপনাদেরকে বলি কোন কর্ডের কী কাজ বা কোন কর্ড কিসের। এই যে আপনার এই কর্ডটা আছে, খেয়াল করবেন, ভিডিওটার মধ্যে ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে এই কর্ডটা যা আছে আপনার এখানে তার আছে 8টা, 3 3 6 8টা। এই কর্ডের তারটা হচ্ছে আপনার চাপার। এটা হলো আপনার বাম সাইডের চাপার। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাশারের তার, ওই কর্ড। এই কর্ডগুলো চিনাই, তারপরে আস্তে আস্তে আপনাদের মধ্যে তারগুলো চিনাবো। তো ধৈর্য সহকারে দেখবেন। এখানে কিন্তু ওয়ারিংটা বুঝতে গেলে কিন্তু আসলে অল্পতে কিছু বোঝানো যায় না, ভিডিওতে কিন্তু অল্পতে বোঝানো যায় না। যে কারণে একটা ওয়ারিং শিখতে গেলেও কিন্তু সময় প্রয়োজন। তাই আমি চাইতেছি আপনাদের মাঝে ওই অল্প কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করলে কিন্তু ওই জিনিস শিখতে পারবেন না। ওই দেখা গেল ওই দেখাই দিলাম, একটা সমস্যা হলো আর পারলেন না, তুই বাদ দিলেন। অতএব আমি চাইতেছি একেবারে ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আপনার চাবির লাইনের তার। এটা হচ্ছে আপনার মিটারের কর্ড। এটা হচ্ছে আপনার ডান পাশের চাপার তার। খেয়াল করবেন, এই যে দেখেন ডান পাশের চাপার তার। আর এটা হচ্ছে আপনার হুইপার যে আছে, হুইপারের তার বা সুইচের তার, হুইপারের সুইচের তার। আচ্ছা গেল। এটা হচ্ছে আপনার ইন্ডিকেটারের তার, সামনে ইন্ডিকেটারের তার। এটা হচ্ছে আপনার সামনে ইন্ডিকেটারের তার, সরি, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট প্লাস হুইপারের লাইন। এটা 12 ভোল্ট প্লাস হুইপারের লাইন। এখান থেকে আপনি বক্স টক্স, রুম লাইট, এগুলো লাইন যাবে। তারপরে আপনার হচ্ছে এই তারটা হচ্ছে আপনার গ্রাউন্ড। এটার মাধ্যমে আপনার হেডলাইটে দেওয়া হয়, পর্যায়ক্রমে বুঝিয়ে দেবো। আর্থিং ফেস, এটা হচ্ছে আপনার লাইটের তার, হেডলাইটের তার, এটাও হেডলাইটের তার। তাহলে আপনি কর্ডগুলো, সামনে কর্ডগুলো চিনিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমরা মাঝখানে যে কর্ডগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 60 ভোল্টের প্লাসের তার। এটা হচ্ছে
60 ভোল্টের মাইনাসের তার, খেয়াল করবেন, সবাই খেয়াল করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে কিছু কিছু তার আছে যেগুলো কাজে লাগে না, ওগুলো আমি বাদ দিলাম। যেগুলো প্রয়োজন ওগুলি আমি আপনাকে বলি যেগুলো কাজে লাগবে। যাই হোক, এখানে আপনার এই তারটা হচ্ছে ব্রেক সুইচের তার, সাথে এটা 12 ভোল্টের সুইচিং তার, ব্রেক সুইচের সাথে সুইচিং করা লাগে এই তারটা। তারপরে আপনার এই দুটো বললাম, এটা হলো 60 ভোল্টের প্লাস, একটা 60 ভোল্টের মাইনাস। আর এখানে আছে হলো আপনার, এটা হচ্ছে আপনার 12 ভোল্ট, মাঝখানে 12 ভোল্ট প্রয়োজন হয় অনেক সময়, সেজন্য দেওয়া আছে। এটা হচ্ছে আপনার ডায়োড বা কনভার্টারের কট। তারপরে এটা হচ্ছে আপনার ব্যাক হর্ন যে আছে, ব্যাক হর্নের লাইন বা ব্যাক হর্নের সুইচের তার। তারপরে আপনার মোটামুটি এখানে এটি চলে গেল। তারপরে আমি আপনাকে পিছনে তার দিয়ে দেখাবো, পিছনে কোন কট কিসের। এটা হলো ব্যাক হর্নের কট, দুইটাই ব্যাক হর্নের কট। আর এটা হচ্ছে ব্যাকলাইটের কট, এটাও ব্যাকলাইটের কট। অতএব আপনাদের মাঝে আমি আজকে তার এই কোন কটের কি কাজ বা কোন কট কিসের বোঝালাম। কালকে বা পরশু আলোচনা করবো আপনাদের মাঝে এই ওয়ারিং এর তার নিয়ে, কোন তারে কি কাজ। কালকে আলোচনা করবো কোন তারে কি কাজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।